ওদের ধারণা বাংলাদেশ খেলা পারবে না, 2 দিনে 1.5 দিনে 3 দিনে শেষ হয়ে যাবো। সে বাংলাদেশি কিন্তু 3.5 দিনে মানে লজ্জাজনক হার দিল অস্ট্রেলিয়ারে। 9 উইকেটে 2 দিনে 1.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাবো। তাদের টিকিট বিক্রি হবে না, তাদের স্পন্সরে টাকা হবে না, লস হইব। এই জন্য বাংলাদেশকে ডাকার দরকার নাই। কিন্তু বাংলাদেশকে বুঝাই দিল যে আমরা সবসময় ইংল্যান্ড অস্ট্রেলিয়া তাদের মতো আমরা টিম, আমরা আসলে আমাদের যোগ্যতা আছে তোমাদের এখানে প্রতি বছরে খেলা। বাংলাদেশকে প্রশংসা করে একবার ভাষায় দিতেছে। 3.5-4টা দিন বাংলাদেশ একবারে চোখ রেখে অস্ট্রেলিয়া চোখ রেখে খেলছে। তবে আমি অনেক আশাবাদী যে এখন থেকে বাংলাদেশকে অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ যে সিরিজ T20, ওয়ানডে এবং টেস্ট 3টা নিয়ে যে সিরিজ থাকে, এই সিরিজের জন্য বাংলাদেশকে অস্ট্রেলিয়া ডাকবে। এটা আমি অবশ্যই ডাকবে। তা আসলে মন মানতেছে না, মন চেয়েছে এখনই আসলে পাখির মতো ডানা মেলে আসলে উড়ে যায় অস্ট্রেলিয়াতে। জয় তো জয়, অল্পর জন্য অস্ট্রেলিয়া বাইচে গেল, না হলে ইনিংস পরাজয় তারা হতো। মানে সাংবাদিক বলেন সবাই একবারে সাইলেন্ট করে দিছে বাংলাদেশ ক্রিকেট। ভোরবেলা তাড়াতাড়ি উঠছি, ঘুম থেকে উঠা প্ল্যানই ছিল এটা যে মিরপুরে আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াবো। পুরোটা সময় একবারও এক মুহূর্তের জন্য অস্ট্রেলিয়ার ফেভারে কিন্তু ম্যাচটা যায় নাই। আমাদেরকে এত ছোটোভাবে দেখে এই অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, এই মোরলরা, তা সেটার জবাব কিন্তু বাংলাদেশ দিল যে এই 23 বছরের ভিতরে বাংলাদেশকে একবারও ডাকে না অস্ট্রেলিয়া, একবারও ডাকে। ওদের ধারণা বাংলাদেশ খেলা পারবে না, 2 দিনে 1.5 দিনে 3 দিনে শেষ হয়ে যাবো। সে বাংলাদেশি কিন্তু 3.5 দিনে মানে লজ্জাজনক হার দিল অস্ট্রেলিয়ারে। 9 উইকেটে মানে অল্পর জন্য ওরা ইনিংস পরাজয় হইতো, সেই দিক থেকে বেঁচে গেছে। মানে এটা আসলে বোঝানো যায় না। আর এই 3.5-4টা দিন বাংলাদেশ একবারে চোখ রেখে অস্ট্রেলিয়া চোখ রেখে খেলছে। এমনকি আপনার মানে 4টা দিন একটা মোমেন্টও অস্ট্রেলিয়ার মুহূর্তে ছিল না। মানে অস্ট্রেলিয়ার যে তাদের পক্ষে একটা টাইমও ছিল না। 4টা দিন পুরো একবারে বাংলাদেশের ফেভারে ছিল। দুর্দান্ত বোলিং, সেরকম ব্যাটিং, আসলে অন্যরকম। আর সারা পৃথিবীতে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে এখন যেভাবে আলোচনা হয়েছে, যারা বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতো তারাও আজকে বাংলাদেশকে মাথায় উঠে নাচতেছে, তারা অনেক পজিটিভ কথা বলতেছে তারা। এটা আসলে ভাই আমার মনে হয় যে বাংলাদেশের সর্বকালের সেরা একটা জয়। কারণ অস্ট্রেলিয়ার মাঠে দিয়ে জিতা মানে আপনার বিশাল ব্যাপার, কারণ এত সহজ না ওই কন্ডিশনে জিতা। আমি তো চাইছিলাম, হয়তো ভাবছিলাম যে একটা ম্যাচ যদি বাংলাদেশ জিতে আমার জন্য ওটা অনেক বড় পাওয়া। যদি একটা ম্যাচ ড্র করে এটা অনেক বড় পাওয়া। আর একটা ম্যাচ যদি হারলে সমস্যা নেই, সেখানে কিন্তু বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ। এটা দুর্দান্ত জয় ছিল, দুর্দান্ত জয়। যেই অস্ট্রেলিয়া আমাদেরকে এতটা অবহেলা করে, এতটা নিচে চোখে দেখে, যে 23 বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলছে, তার ভিতরে আমাদের পঞ্চপাণ্ডব সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, তাদের আমলে তাদেরকে ডাকে নাই। কিন্তু এমন সময় ডাকছে তাদের একটা প্রস্তুতির জন্য, অ্যাসিড সিরিজের জন্য প্রস্তুতি খেলার জন্য নেওয়ার জন্য। সেখানে বাংলাদেশ যাইয়া একবারে চোখ রেখে মানে একবারে বাঘের মতো খেললো ভাই, সবসময় বাঘের মতো খেলে। এটা আসলে অন্যরকম। সারা পৃথিবীতে এখন মানে এই যে 4 দিন যাবত যেভাবে আলোচনা হইতেছে বাংলাদেশকে নিয়ে, যারা কখনো বাংলাদেশকে নিয়ে কথাই বলে না, অনেক ক্রিকেট সাংবাদিক বলেন, ক্রিকেট খেলোয়াড় বলেন, তারাও আজকে বাংলাদেশকে নিয়ে কথা বলতেছে, বাংলাদেশকে প্রশংসা করে একবার ভাষায় দিতেছে। আর অস্ট্রেলিয়ার কন্ডিশনে জয়লাভ করা অনেক কঠিন। আর মানে জিম্বাবুর মাটিতে যেভাবে আসলে বাংলাদেশ ইনিংস পরাজয় হারছে, প্রস্তুতি ম্যাচ যেভাবে আসলে হারছে, সবাই আসলে বলতেছিল যে এটা মানে হয়তো বা 1.5 দিনে 2 দিনে ম্যাচ শেষ হয়ে যাবো। সেখানে কিন্তু বাংলাদেশ মানে 3.5 দিন খেললো, এমনকি 4 দিনই বাংলাদেশের হাতে ছিল। 4 দিন বাংলাদেশ ডোমিনেট করছে, এবং এই 4টা দিন বাংলাদেশের হাতেই ছিল। মানে পুরোটা সময় একবারও এক মুহূর্তের জন্য অস্ট্রেলিয়ার ফেভারে কিন্তু ম্যাচটা যায় নাই। তা সেদিক থেকে বলবো যে এটা আসলেই এটা ইতিহাস অন্য আনন্দ ভাই। কারণ এই কারণেই সকাল থেকে ভোরবেলা তাড়াতাড়ি উঠছি, ঘুম থেকে উঠা প্ল্যানই ছিল এটা যে মিরপুরে আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াবো। তা সবাইকে একটু মিষ্টি মুখ করালাম। এটা আসলে আরও ভালো লাগতো যদি আসলে মাঠে থাকতে পারতাম, মাঠে যেতে পারতাম। তা আসলে মন মানতেছে না, মন চেয়েছে এখনই আসলে পাখির মতো ডানা মেলে আসলে উড়ে যায় অস্ট্রেলিয়াতে। তারপর আশাবাদী শেষ টেস্টে ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য। আসলে জয় তো জয়ই, অল্পর জন্য অস্ট্রেলিয়া বাইচে গেল, না হলে ইনিংস পরাজয় তারা হতো। আর 9 উইকেটের বিশাল জয় আজকে দেখলাম। মানে রিকি পন্টিং, আমাদের অ্যাডাম গিলক্রিস্ট মিরাজকে নিয়ে আসলে যেভাবে অভিনন্দন জানাইলো, মিরাজের সাথে কথা বললো, এবং অন্য খেলোয়াড়দের, পুরো অস্ট্রেলিয়ার মানে যারা ছিল মানে সাংবাদিক বলেন সবাই একবারে সাইলেন্ট করে দিছে বাংলাদেশ ক্রিকেট। এমনকি সারা পৃথিবীতে মানে একবার দেখাই দিল যে বাংলাদেশ আসলে কী করতে পারে। তবে বাংলাদেশ এটা নতুন না, গত কিছুদিন আগেও পাকিস্তানের সাথে ঘর মাটিতে জিতলো, এমনকি পাকিস্তানের বাংলাদেশেও জিতলো। তবে অভিনন্দন জানাইতে হয় সবাইকে। আর এই মানে বিশেষ করে আপনার অস্ট্রেলিয়াতে যে 10 দিন 15 দিন আগে যে পাঠাইছে ক্রিকেট বোর্ড,
ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয়। তামিম ভাইয়ের যে উদ্যোগটা ছিল অসাধারণ ছিল, যে 15 দিন আগে পাঠাইলো। 15 দিন আগে পাঠানোর কিন্তু ফলাফলটা কিন্তু ভালোভাবে বাংলাদেশ পাইলো মানে মাঠে। তামিম ভাই অনেক লাকি যে তার অধীনে ও অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে ম্যাচ জিতছে, এমনকি আপনার টেস্ট ম্যাচ জিতলো। ভাই আসলেই তবে আমি অনেক অনেক আশাবাদী যে এখন থেকে বাংলাদেশকে অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ যে সিরিজ টি-20, ওয়ানডে এবং টেস্ট, তিনটা নিয়ে যে সিরিজ থাকে, এই সিরিজের জন্য বাংলাদেশকে অস্ট্রেলিয়া ডাকবে। এটা আমি অবশ্যই ডাকবে, এটা আসলে আমার মনে হয়। কারণ বাংলাদেশ যে খেলা দেখেছে, তারা আসলে অস্ট্রেলিয়া মনে করে কি ভাই, যে মানে 2 দিনে 1.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাবো, তাদের টিকিট বিক্রি হবে না, তাদের স্পন্সরে টাকা হবে না, লস হইব, এই জন্য বাংলাদেশকে ডাকার দরকার নেই। কিন্তু বাংলাদেশকে বুঝাই দিল যে আমরা সবসময় ইংল্যান্ড অস্ট্রেলিয়া তাদের মতো আমরা টিম, আমরা আসলে আমাদের যোগ্যতা আছে তোমাদের এখানে প্রতি বছরে খেলা। এই যে নিউজিল্যান্ড দেন অস্ট্রেলিয়ার কাছাকাছি, তারা মানে ডাকে, এই যে মানে নিউজিল্যান্ডকে কিন্তু ঘরের মাটিতে বাংলাদেশ 2-0 কিন্তু হারে আসলো। তারপরে যে অস্ট্রেলিয়াতে, তারপরে সাউথ আফ্রিকাতে কিন্তু বাংলাদেশ মানে ওয়ানডে সিরিজ জিতছে। আমার মনে হয় যে আমার একটা স্বপ্ন ছিল যে পৃথিবীতে 4টা দেশে যদি বাংলাদেশ জিততে পারে, 4টা দেশে যে জিততে পারে, এটা হচ্ছে ইংল্যান্ড, এক হচ্ছে অস্ট্রেলিয়া, এক হচ্ছে সাউথ আফ্রিকা, আরেক হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে বাংলাদেশ কোনো একদিন খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হইব। কারণ ইন্ডিয়া, শ্রীলঙ্কা এখানে জেতা সহজ, মানে মানে সেম কন্ডিশন, কিন্তু ওই জায়গায় অনেক কঠিন। তা ভাই অনেক কিছুই ভুলভাল বলতেছি, কি ধুয়ে কি, মানে পুরো মাথা আসলে আমার এখন অস্ট্রেলিয়ার দিকে। না, হাসান মাহমুদ প্রথম ইনিংসে 6 উইকেট নিয়েছে। হাসান মাহমুদের কারণে এত দূর আসা। আর হাসান মাহমুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো একবারে ওপেনিং থেকে শুরু করে, আজকেও হাসান মাহমুদ একবারে মানে ওপেনিং, মানে টাবি সেট থেকে শুরু করে, মানে একবার। আর মনে হয় হাসান মাহমুদ বোল্ড করতে বেশি ভালোবাসে মনে হয়, এই জন্য সবাইকে দেখলাম একবারে বোল্ড করে দিল। আর মিরাজও মানে একবারে গুরুত্বপূর্ণ জায়গায় এসে উইকেটগুলো নিছে। তবে আসলে ম্যাচ দ্য ম্যাচ যাই পাক, এটা আসলে মানে এরা আমরা ভাই সব ভাই বুঝছেন, একজন পাইছে সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ জিতছে, এটা হলো বড় জিনিস এখন। আর মিরাজও খুব মানে অসাধারণ, প্রথম ম্যাচে 65 রান, তারপরে আজকে 5 উইকেট, মানে অসাধারণ মিরাজ। আসলে মিরাজ দেখেন ওয়ানডে ক্যাপ্টেন্সি হারাইছে, একটু চাপেই ছিল, একটু চাপ, সবার একটা শর্ট হয় চাপ থাকে, সেই চাপ থেকে দেখেন মিরাজ মানে কীভাবে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে ওই উইকেটে 5 উইকেট নিলে, এমনকি রানও করলো মিরাজ। আর মিরাজের কিন্তু সবসময় ভূমিকা থাকে, এই যে বড় বড় জয়ে সবচেয়ে বেশি ভূমিকা দেখি যে মিরাজ অস্ট্রেলিয়ার সাথে, এখানে ইংল্যান্ডের সাথে মিরপুরে, অস্ট্রেলিয়ার সাথে মিরপুরে, তারপরে দেখেন পাকিস্তানের সাথে ঘরের মাটিতে মিরাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো সেখানে, তারপরে যে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে, মানে সবচেয়ে মিরাজই আসলেই সবাই তো ভালো খেলতেছে, তবে মিরাজই মানে একবারে সব কিছু মিলে দেখা যায় যে মিরাজেরই ভালো একটা দিক, ভালো যে তিনি সব জায়গায় ভূমিকা রাখেন। হাসান মাহমুদের বলে কিন্তু অতটা পেজ নাই। সবাই বলে কি ভাই এই পেজে অস্ট্রেলিয়া হইব। হাসান মাহমুদ দেখলাম টাবিসেটে মানে প্রথম উইকেটটা যেভাবে নিছে, সেকেন্ড উইকেটটা ঠিক একইভাবে, এমনকি ও চেষ্টা করে এক জায়গায় বল ফালাইতে পারে। যত বলার আছে আমাদের সবচেয়ে হাসান মাহমুদ এক জায়গায় বল ফালাইতে পারে, এমনকি ওই জায়গায় বল ফালাইতে দেখা যায় যে উইকেট পেয়ে জায়গা। তো এটা আসলে হাসান মাহমুদের জন্য বিশাল একটা অ্যাডভান্স। আর অন্য যারা আছে আমাদের তাসকিন ভাই থেকে শুরু করে সবাই আসলে দুর্দান্ত। তবে সাকিব ভাই দুদিন আগে বললো, কদিন আগে, যে হাসান মাহমুদ টেস্টের জন্য সবচেয়ে বেস্ট। কারণ হাসান মাহমুদ এরকম বলার, যে কোনো সময় মানে এক ওভার যদি ওয়ানডে 10 রানও দরকার হয়, সেটাও তিনি আসলে সেভ করতে পারে। এটা আসলে সবসময় হাসান মাহমুদ পরীক্ষিত। অস্ট্রেলিয়া আসলেই অবশ্যই অস্ট্রেলিয়া পুরো একবারে কাঁপানেই ধরে গেছে, পুরো অস্ট্রেলিয়া টিমের পুরো গিরা কাঁপতেছে এখন, যে যেভাবে হোক মানে সেকেন্ড টেস্টটা অস্ট্রেলিয়া চাইবে বাঁচাইতে। কিন্তু মানে এই দিক দিয়েও ভালো হয়েছে দেখেন, যে আমরা বলতেছি যে কেন ডারউইনে খেলা দেওয়া হলো, এটা অচেনা জায়গায়। অস্ট্রেলিয়া কিন্তু অনেক দিন পরে খেললো, বাংলাদেশে অনেক দিন পরে খেললো, দুই টিমের জন্য কিন্তু অচেনা। সেদিক দিয়ে বলবো যে ধন্যবাদ দিতে হয় যে ডারউইনে খেলা দেওয়ার জন্য, সেখান থেকে বাংলাদেশ জয়লাভ করলো। যদি মেলবোর্ন, অ্যাডিলেড, তারপরে সিডনিতে হইতো, ওটা অস্ট্রেলিয়ার জন্য আসলে আরও চীনা পরিচিত মাঠ, সবসময় তারা ওখানে খেলে। আমাদের মিরপুরে যেরকম খেলোয়াড়রা একবারে বেশি পরিচিত, অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা বেশি পরিচিত। তা আমার মনে হয় যে ডারউইনে খেলা দেওয়াতে ভালো হয়েছে। তবে এই খেলাটা যদি ডারউইনে হয়তো আরও ভালো হতো। আর অস্ট্রেলিয়া হয়তো অনেক কিছুই চেঞ্জ করবো, উইকেট থেকে শুরু করে অনেক প্ল্যান করবো তারা কীভাবে বাংলাদেশকে আটকানো যায়। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে অস্ট্রেলিয়া আটকাইতে পারবো না। এই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে 2-0 সিরিজ জিতবে, 2-0 জিতবে। এবং কি এই ম্যাচটা যেভাবে খেলছে চোখে চোখ রেখা, সেকেন্ড টেস্টটাও বাংলাদেশ চোখে চোখ রেখে খেলবো, এবং কি বাংলাদেশ 2-0 সিরিজ জয়লাভ করব। আর আমিও ইনশাল্লাহ মানে যেভাবে হোক, মানে যেমনি হোক, আমি অস্ট্রেলিয়ায় সেকেন্ড টেস্টে আমি যাবো, এমনকি পতাকা উড়াবো, বিজয়ের পতাকা উড়াবো ইনশাল্লাহ।